আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের শরীর ফ্যাট কিভাবে পোড়ায়? এটা কোনো জাদু নয়, এটি খাঁটি বিজ্ঞান। আমাদের শরীর ফ্যাট সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য, অর্থাৎ কখনো যদি আমাদের দুর্ভিক্ষের শিকার হয়, আমরা যদি দীর্ঘদিন খেতে না পাই, এই একটা সৎ উদ্দেশ্যেই শরীর কিন্তু ফ্যাট জমা করা শুরু করে। আজকে আমরা জানবো শরীর কিভাবে 24 ঘন্টা 7 দিন অনবরত ফ্যাট বার্নিং প্রসেস জারি রাখে। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি এই জার্নিটাকে খুব কার্যকরী করে তুলতে পারেন। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আমি এমন কিছু টিপস অর্থাৎ প্র্যাকটিক্যাল টিপস আপনার সঙ্গে শেয়ার করব যা আজ থেকেই আপনি শুরু করতে পারেন এবং ভীষণ কার্যকরী হয়ে উঠতে পারে আপনার এই সেশন। আমরা জেনে নেব আগে ফ্যাট আসলে কি। ফ্যাট সাধারণত দুই প্রকার, আমরা এটা জানি, ভিসারাল ফ্যাট আর সাবকিউটেনাস ফ্যাট। বাট প্রশ্ন হচ্ছে ফ্যাট কিভাবে গেইন হয় আমাদের শরীরে? আমাদের শরীরে বিশেষ কিছু কোষ আছে যে কোষগুলো আমাদের ফ্যাট ফ্যাট স্টোর করতে সাহায্য করে, যেমন অ্যাডিপোসাইটস। আমরা যখন খাই অর্থাৎ যে পরিমাণ ক্যালোরি ইনটেক করি, সেই ক্যালোরি যদি খরচ না হয়, অর্থাৎ আমরা যে আয় করলাম যদি ব্যয় সব না করি, তাহলে কি হয়? সঞ্চয় করি, অর্থাৎ সেটা ফিক্সড ডিপোজিট আকারে রাখি বা সেভিংস আকারে রাখি। শরীর কিন্তু ঠিক এই ফরম্যাটেই রাখে, কখনো সাবকিউটেনাস ফ্যাট হিসেবে রাখে, কখনো গ্লাইকোজেন হিসেবে রাখে, কখনো ভিসারাল ফ্যাট রাখে। এবার প্রশ্ন হচ্ছে এই স্টোরেজ ফ্যাটটা শরীর কখন খরচ করবে? এই ফ্যাট বার্ন করার সহজ পদ্ধতি হচ্ছে লিপোলাইসিস সিস্টেম ব্যবহার করে আমাদের শরীর। ধরুন আমাদের যখন শক্তির চাহিদা তৈরি হয় শরীরে, তখন আমাদের বিশেষ কিছু হরমোন যেমন অ্যাড্রিনালিন, এপিনরনেফ্রিন, এই হরমোনগুলো চর্বি কোষকে সংকেত দেয় যে ফ্যাট স্টোর হয়ে আছে কোষে, তাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনে পরিণত করতে। এবং চর্বি কোষগুলো সেই প্রসেসকে জারি করে রক্ত প্রবাহের মধ্যে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পৌঁছে দেয়। রক্ত প্রবাহের মধ্যে এই ফ্যাটি অ্যাসিডগুলো কোষে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় গিয়ে শক্তি রূপান্তর হয় এবং আমাদের দেহের চাহিদা পূরণ করে। এই টোটাল সিস্টেমটাকেই বলা হচ্ছে লিপোলাইসিস অর্থাৎ ফ্যাট অক্সিডেশন। বিজ্ঞান ভিত্তিক নাম হলো ফ্যাট অক্সিডেশন। এবার আমরা জানবো যে আমাদের যদি চর্বি খুব দ্রুত পোড়াতে হয়, তাহলে কোন কোন উপায়গুলো অবলম্বন করতে হবে। আর এই সমস্যাটা এখন সার্বজনীন সমস্যা। প্রতি 8 জনের মধ্যে 6 জন ওবেসিটির শিকার হয়ে যাচ্ছে, অর্থাৎ মোটাবা বা ফ্যাট। তাহলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকে। ফ্যাট কিভাবে 24 ঘন্টায় আপনি পোড়াতে পারবেন, 7 দিন পোড়াতে পারবেন এবং 365 দিনই আপনার অতিরিক্ত ফ্যাটকে বার্ন করতে পারবেন, এই সহজ উপায়গুলো আমি ধীরে ধীরে আপনার সামনে তুলে ধরছি। নাম্বার 1, আপনি যখন ক্যালোরির ঘাটতি তৈরি করেন শরীরে, অর্থাৎ আপনি যতটা ক্যালোরি ইনটেক করছেন তার চেয়ে বেশি খরচ করে ফেলছেন। কল্পনা করুন আপনি সারাদিনে 2500 কিলো ক্যালোরি ইনটেক করেন, কিন্তু আপনি খরচ করে ফেললেন 3000 কিলো ক্যালোরি। তাহলে কিন্তু এই সিস্টেমে আপনার ফ্যাট বার্নিং খুব দ্রুত হবে। আবার যখন আপনি ফাস্টিং এ থাকেন, যেমন রোজা এবং মায়েরা যে পুজো করে তার জন্য উপবাস, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী যে আমাদের করতে হয়, সেখানে যখন আমরা উপবাসী থাকি তখনও কিন্তু ফ্যাট বার্নিং হয়। আর একটি হয় যখন আমরা নিয়মিত ব্যায়াম করি কিংবা হাঁটাচলা করি, সাইক্লিং, জিম, যোগা, অর্থাৎ নিয়মিত যখন ব্যায়াম করি, অর্থাৎ ইচ্ছাকৃত ফ্যাট লস যাকে বলা হচ্ছে, ফ্যাট পোড়ানো, আমরা যখন এই কাজগুলো অনেক বেশি করতে থাকি তখনও কিন্তু আমাদের ফ্যাট বার্ন প্রসেসটা খুব গতিময় হয়ে ওঠে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কোন কোন উপায়গুলো অবলম্বন করলে খুব দ্রুত ফ্যাট বার্নিং হবে। তার সহজ সমাধান আমি 5টি সিক্রেট আপনাকে বলছি, যে কিভাবে আপনি এক্সারসাইজ করলে, কিভাবে ডায়েট মেনটেন করলে, কিভাবে আপনি দৈনন্দিন জীবনশৈলী মেনটেন করলে আপনার ফ্যাট বার্নিং রেট বেড়ে যাবে। তার আগে আমি বলে নিই যে মেটাবলিজম একটা কিন্তু বিরাট ফ্যাক্টর তৈরি করে
আপনার ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে। যেমন যার যত মেটাবলিক রেট বেশি তার ফ্যাট বার্নিং রেট তত বেশি, আর যার যত মেটাবলিজম রেট স্লো তার তত ফ্যাট বার্ন স্লো হয়ে যায়, কম। আপনারা শুনেছেন যে কিছু কিছু মানুষ অনেক বেশি খাওয়া দাওয়া করে তবু তাদের ফ্যাট গেইন হয় না, আবার কিছু কিছু মানুষ খুব কম, এক প্লেট ভাত খায়, রাতে একটা রুটি খায়, তাও ওজন বৃদ্ধি পাচ্ছে। শুনেছেন না? এটা কিন্তু স্বাভাবিক। যখন আপনার মেটাবলিজম রেট খুব স্লো থাকবে তখন কিন্তু আপনি ফ্যাট লস করতে পারবেন না, কারণ শরীর মনে করে যে আপনি হয়তো খেতে পান না, কম খাবারে শরীর চালনা করতে হবে। তখন ব্রেন সেই সিগন্যাল দেয় যে কম ক্যালোরিতে সারাদিন চালাতে হবে, অর্থাৎ খরচ কম করো। যেমন উদাহরণ দিই, আমাদের সংসারের আয় হচ্ছে মান্থলি 10,000 টাকা, তাহলে আমার খরচ দেখছি 15,000 টাকা। তখন বাড়ির কর্তা কি করে? তার ওয়াইফকে বলে তোমাকে সংসার চালাতে হবে 5,000 টাকায়, টিউশনি ফিস 3,000 টাকায়। তো এইভাবে ম্যানেজ করি আমরা পরিবারের কর্তা হিসেবে। ঠিক ব্রেনও এটা করে। যখন আপনার ক্যালোরি ঘাটতি থাকে তখন ব্রেন ফার্স্ট রিড করে, যাকে বলা হয় সার্ভাইভাল মুড ব্রেনের। ব্রেন সবসময় চাই যে আপনি সবসময় যেন ভালো থাকেন, কোন রকম সমস্যায় না পড়েন। এটি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নয় ব্রেনের। ব্রেন সার্ভাইভাল মুড থাকে সবসময়, সবসময় 3টি ভাগে ভাবতে পারে ব্রেন, যাতে আমার মালিক কোনো বিপদে না পড়ে। এইখানেই কিন্তু আপনার ব্রেন রিপ্রোগ্রামিং করতে হবে, যে আপনি যখন ইন্টেন্সিলি ক্যালোরির ঘাটতি করছেন আপনাকে ক্যালোরি খরচটা কিন্তু অনেকটা বাড়াতে হবে। হয়তো 2000 কিলো ক্যালোরি খাচ্ছেন, আপনি 2500 বার্ন খরচ করছেন, তবেই কিন্তু এটাকে ক্যালোরি ঘাটতি বলা হয়। তখন কিন্তু মেটাবলিজম স্লো হলেও আপনি যখন অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন তখন কিন্তু ওয়েট লস হবেই, অর্থাৎ ফ্যাট পড়বেই। আবার যখন দেখবেন অনেক বেশি খাওয়া দাওয়া করছেন, আপনি ঘুমাচ্ছেন না ঠিকঠাক, তখন কিন্তু মেটাবলিজমের ভারসাম্য হারাতে পারে। তখন যে আপনার খুব ফ্যাট বার্ন হবে এমনটা নয় কিন্তু, অর্থাৎ ব্যালেন্স ক্রিয়েট করতে হবে খাওয়া দাওয়া, জীবনশৈলী, অর্থাৎ শারীরিক পরিশ্রমে। অর্থাৎ মেটাবলিজম যদি স্লো করতে পারেন তাহলে আপনার ফ্যাট বার্ন স্লো হবে, আর যদি মেটাবলিজমকে বুস্ট করতে পারেন তাহলে ফ্যাট আপনার শরীর থেকে অদৃশ্য হয়ে যাবে। এটাই কিন্তু মেটাবলিজমের ধর্ম। এবার আমি আপনাকে শেয়ার করব সহজ 5টি বিষয়, যেই 5টি বিষয় আপনি ধ্যান দিলে ফ্যাট লসকে গতিময় করে তুলতে পারেন। নাম্বার 1, স্ট্রেংথ ট্রেনিং। যদি আপনি শরীরে ভার নিয়ে এক্সারসাইজ করেন, যেমন জিমে গিয়ে ওয়েট লিফটিং করা, এই ধরনের এক্সারসাইজ যখন আপনি করবেন তাহলে অনেক বেশি ফ্যাট বার্ন হবে। কারণ যখন আপনার মাসেল বৃদ্ধি পাবে মেটাবলিজম হার বাড়বে, আর মেটাবলিজম হার যখন বাড়বে ফ্যাট পোড়ানোর হার তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং। অর্থাৎ আপনি হয়তো 1 মিনিট দৌড়ালেন, 2 মিনিট ওয়াক করলেন, আবার 1 মিনিট দৌড়ালেন, 2 মিনিট ওয়াক করলেন। হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল এক্সারসাইজ আরো এরকম করা যায়। আপনি হয়তো 1 মিনিট পুশ আপ করলেন, আবার প্ল্যাঙ্ক করলেন হয়তো 30 সেকেন্ড, আপনি রেস্ট নিলেন 15 সেকেন্ড। এইভাবে যদি আপনি এক্সারসাইজ করতে থাকেন তাহলে কিন্তু ফ্যাট বার্নিং রেট অনেক বেশি হবে। এটাও কিন্তু করা যায়। শুধু এক্সারসাইজ করেই ফ্যাট বার্নকে গতিময় করা ঠিক হবে না, কারণ ফিটনেস দুনিয়ায় 20% এক্সারসাইজ আর 80% ডায়েট ইজ ইকুয়াল টু 100% ফিটনেস। তাহলে এক্সারসাইজ করলাম, এবার ডায়েটে ধ্যান দিতে হবে, অর্থাৎ পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে, হাই প্রোটিন ডায়েট নিতে হবে। তবে মনে রাখবেন, যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে হাই প্রোটিন ডায়েট থেকে বিরত থাকবেন, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি হাই প্রোটিন ডায়েট নিতে পারেন। 1 গ্রাম প্রোটিন 1 গ্রাম ফ্যাট লস করে। খুব সহজ সিম্পল হিসেব আপনাকে জানাচ্ছি। তাহলে যদি আপনি সারাদিনে 100 গ্রাম প্রোটিন নিতে পারেন তাহলে আপনার ফ্যাট কতটা লস হবে? সিম্পল হিসেব 100 গ্রাম, তাহলে মাসে 3 কিলো ফ্যাট লস অবশ্যম্ভাবী। এবার দেখুন, আপনি ভাবলেন তাহলে আমি যদি একদিনে 150 গ্রাম প্রোটিন নিই তাহলে আরো বেশি ফ্যাট লস হবে। এটি কিন্তু করা যাবে না। আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে আপনার শরীরে কনজাম্পশন রেট কি আছে, আপনার অ্যাক্টিভিটি কেমন আছে, সেই বেশে কিন্তু আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে। যদি আপনি প্রচুর পরিশ্রম করেন, ওয়েট লিফটার, জিম,
করেন তাহলে কিন্তু আপনার প্রোটিন পার বডি ওয়েটে 2 গ্রাম করে লাগতে পারে। কিন্তু যদি আপনি সেডেন্টারি লাইফ লিড করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 গ্রাম প্রোটিন আপনার লাগবে। আবার যদি আপনি 60 বছরের ঊর্ধ্বে ফিটনেস জার্নি স্টার্ট করেন তাহলে কিন্তু 1 গ্রাম প্রোটিন। এগুলো কিন্তু দেখার বিষয় যে প্রোটিন নিলাম ওয়েট লস করে ফেলাম এরকমটা নয়, কিন্তু বডি কনজাম্পশন রেটকে ফলো করতে হবে আপনাকে। তাহলে হাই প্রোটিন ডায়েট আপনার একদিকে যেমন মাসেলকে সংরক্ষণ করবে, অন্যদিকে ক্ষুধা কমাবে, আর একদিকে ফ্যাট মেটাবলিজম বাড়াবে, যার ফলে ফ্যাট বার্ন গতিময় হয়ে ওঠে। নাম্বার 4, পর্যাপ্ত জল পান করা। পর্যাপ্ত জল পান করলে বিপাক ক্রিয়া সঠিক থাকে, মেটাবলিজম রেট বাড়ে এবং ফ্যাট সেলগুলোকে ভেঙে ফেলে, যার ফলে ফ্যাট লস এটা গতিময় হয়ে ওঠে। জল পান করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতি 20 কিলো ওজনের জন্য 1 লিটার জল লাগে। আপনার ওজন 60 কিলো তাহলে জল কতটা লাগবে? 3 লিটার। আপনার ওয়েট যদি 80 কিলো হয় 4 লিটার। আপনার ওয়েট যদি 1 কুইন্টাল হয় জল কত লাগবে? 5 লিটার। এবার আপনার ওয়েট হলো 1.5 কুইন্টাল, তাহলে জল কত লাগবে, তাই না? বলুন কত লাগবে? না, এক্ষেত্রে খেয়াল রাখবেন যখনই 1 কুইন্টালের বেশি কারোর ওজন হবে 4 to 5 লিটার ওয়াটার এনাফ। তা না হলে এমন শরীরটা জল ধরবে, অর্থাৎ ফ্লুইড জমতে শুরু করবে, শরীরের আকৃতি অন্যরকম লাগবে। তাই জল খাওয়ার ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে, বেশিরভাগ জল পান করতে হবে মর্নিং এ, অর্থাৎ উষ্ণ গরম জল খাওয়াটা ভীষণ ভালো, কারণ এটা মেটাবলিজম রেটকে হাই করে। তা বলে কি ঠান্ডা জল খাবেন না? রুম টেম্পারেচারে জল খাবেন, কিন্তু ফ্রিজের জল ব্যবহার না করাই ভালো। যদি আপনি উষ্ণ গরম জল দিয়ে সকাল শুরু করেন আপনার মেটাবলিজম রেট বেশি থাকে, আর এই সময় যদি আপনি এক্সারসাইজ করেন তখন কার্ব থেকে শক্তি না নিয়ে ফ্যাট থেকে শক্তি নেওয়ার শুরু করে, অর্থাৎ ফ্যাট কিন্তু আমাদের শরীরের গোপন শক্তি ভান্ডার। 5 নম্বর, পর্যাপ্ত ঘুম। যদি আপনার শরীরে ঘুমের ঘাটতি করে, হরমোন ইমব্যালেন্স হয়, আপনার কর্টিসল হরমোন ক্ষরণ হলে আপনার পেটের চর্বি অর্থাৎ পেটের চর্বি বাড়বে। তাহলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা ঘুম ওয়েট লস জার্নিকে গতিময় করে তুলবে। তাহলে ফ্যাট লস করার জন্য যে আমরা আলোচনা করলাম এতক্ষণ, যে পর্যাপ্ত ঘুম, জল পান করা সঠিক এবং হাই প্রোটিন ডায়েট, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং এবং স্ট্রেংথ ট্রেনিং অর্থাৎ ওয়েট ট্রেনিং। এছাড়াও আর কি কি করতে হবে? ইন্টারমিটেন্ট ফাস্টিং, ক্যালোরির ঘাটতি এবং নিয়মিত শরীরচর্চা। আপনি এই প্রসেস যখন আপনি ফলো করবেন আপনার ধীরে ধীরে আপনার শরীর অ্যাক্টিভ হয়ে উঠবে। একটা কথা মনে রাখবেন, ফিটনেস জার্নি কিন্তু লং টার্ম জার্নি। আপনি যদি দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন স্ট্রেস ফ্রি, পেন ফ্রি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া গাইডলাইনগুলো মানতে পারেন। এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় এবং কার্যকরী বলে মনে হয় আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। আপনি কি ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।